অন্তর্বর্তীকালীন সরকার বারবার একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। জুলাই ফিরে আসবে এবং আপনাদের এই চাটুকারিতাকে ধ্বংস করে ফেলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে প্রক্টর গোলাম রাব্বানী হাটে যখন দেখি কলা অনুষদের সাবেক আব্দুল বাসিত হাটে, আমার এই কলা অনুষদে ক্লাস করতে মনে চায় না। এই সকল শিক্ষকরা, এই নীলদলপন্থী শিক্ষকরা আন্দোলনকালীন সময়ে প্রেস ব্রিফিং করে আন্দোলন থেকে তাদের সমর্থন উজ্জ্বল করেছে, আমাদের সেই কথা মনে আছে। বিসি প্রক্টরের সেই কথা মনে থাকতে না পারে আমরা ভুলে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 900 জন আওয়ামীপন্থী শিক্ষক আছে, কয়েকজন বহিষ্কার হয়েছে। ছাত্রলীগ নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি গিয়েছে, বিসি তখন কি করেছে? এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, একই জিনিস সারা দেশে চলছে। এই সমঝোতা রাজনীতি যারা করছেন তারা সাবধান হয়ে যান। জুলাই ফিরে আসবে এবং আপনাদের এই চাটুকারিতাকে ধ্বংস করে ফেলা হবে। আমি ঘোষণাপত্রের কথা বলেছি, এই সমঝোতা রাজনীতির কথা বলেছি, আরও অনেক কিছু আছে যেগুলো একদিনে এক প্রেস ব্রিফিংয়ে সব কিছু বলা সম্ভব নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা গণমাধ্যম কর্মীরাও সেটি জানেন, অনেক কিছুই আপনাদের গণমাধ্যমে আসে। আমরা শুধু এতটুকুই বলতে চাই, জুলাই ফিরে যতদিন আসবে ততদিন বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর হবে, বাংলাদেশ থেকে চাটুকারিতা দূর হবে। একই সঙ্গে আমরা আজকে বলে দিতে চাই, জুলাই মাস আসছে, 1 বছর হয়ে গেছে অভ্যুত্থানের, এখনও বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এটি খুবই দুঃখজনক। আমরা চেয়েছিলাম 1 বছরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনটি হয়ে যাবে, কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বারবার পেছানো হচ্ছে এবং সেটি ওই এক রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে যাওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বারবার একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব দ্রুত সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে। আমরা দেখেছি 7 জানুয়ারি নির্বাচনের আগে পলিটিক্যাল পার্টিগুলো তাকিয়েছিল আমেরিকার দিকে, তারা জনগণের দিকে তাকায়নি। তারা আমেরিকার দিকে তাকিয়েছিল, স্যাংশনের দিকে তাকিয়েছিল। তারা জনগণের দিকে তাকিয়ে থাকলে 28 অক্টোবর কয়েক লক্ষ মানুষকে ঢাকা থেকে খালি হাতে ফিরে যেতে হতো না, সেদিনই শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল। সুতরাং কোনো পলিটিক্যাল পার্টির কাছে এই ক্ষমতাকে বর্গা না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, আমরা সাবধান করে দিচ্ছি। সুতরাং নির্বাচন কবে হবে কিংবা কি সংস্কার হবে সেজন্য তারা এরকম পলিটিক্যাল পার্টিগুলোর কাছে যেভাবে ধর্ণা দেওয়া শুরু করেছে, আমরা এটাকে সন্দেহের চোখে দেখি। আমরা আবারও বলতে চাই, কোনো পলিটিক্যাল পার্টি এনে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাননি, এই ছাত্ররা, এই নাগরিকরা বসিয়েছেন। সুতরাং তাদের ব্যাপারে যাতে তারা কোনোভাবে অবহেলা করবার আগে 10 বার ভাবেন। 30 কার্যদিবস ওয়াদা দেওয়ার পরে ওয়াদার বরখেলাপ করা হয়েছে এবং সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কেন ব্যাখ্যা দেওয়া হয়নি সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই। সুতরাং লন্ডনমুখী হবেন না, কোনো পলিটিক্যাল পার্টিমুখী হবেন না, আপনাদেরকে অনুরোধ করছি জনতামুখী হবেন।